এইচএসসি এবং আলিমের শিক্ষার্থীরা তোমরা সংখ্যাপদ্ধতির রূপান্তর শিখো, প্রত্যেক স্যারই হয়তো বা ভালোভাবে শেখায়, কিন্তু আজকে একটু ডিফারেন্টভাবে শিখো। আজকে একটু তোমরা চিন্তা করবা যে সংখ্যা পদ্ধতির আমরা যে রূপান্তর করতেছি এবং করার জন্য আমরা যে কাজটা করতেছি সেটা কেন করব, সেই চিন্তাটা তোমরা একটু করতে হবে। দেখো, এমসিকিউতে ভালো করতে হলে কিন্তু তোমার সেই বিষয়ে ভালো দক্ষতা ছাড়া কোনোভাবেই সম্ভব না। এমসিকিউ মুখস্থ করে গেলে কিন্তু তুমি উত্তর করতে পারবা না, সেটা হুবহু কমন পাবা না। তাহলে তোমার আসলে বিষয়টা শিখতে হবে, যেরকমভাবে তোমরা অঙ্ক শিখছো এসএসসিতে বা নিচের পর্যায়ে যত অঙ্ক তোমরা যেরকমভাবে শিখছো সেরকমভাবে সংখ্যা পদ্ধতি শিখতে হবে। যদি তুমি শিখতে পারো, তোমার কাছে কোনো এমসিকিউ কোনো সিকিউ কোনো ব্যাপারই না। সংখ্যা পদ্ধতি তোমার কাছে শুধু পানি পানি এবং পানির মতো মনে হবে। তোমরা যে ভুলটা করো, তোমরা আসলে মুখস্থ করতে যাও। মুখস্থ করলে ভাই তোমার ক্লিয়ার হবে না, বেসিকটা ক্লিয়ার হবে না। যদি তোমার বেসিক ক্লিয়ার হও, তুমি আজকের পর থেকে তুমি অন্য স্টুডেন্টকে পড়াতে পারবা। আমি এতটুকু তোমাকে গ্যারান্টি দিলাম যে তুমি অন্য স্টুডেন্টকে পড়াবা। ঠিক আছে? প্রথমে আমি তোমাদেরকে একটা নিয়ম বলি, মানে যে কাজটা তোমরা করো, তোমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সংখ্যা পদ্ধতি করতে গিয়ে সব কিছু এলোমেলো ফেলে করো, ফাইনাল পরীক্ষাতে যে কোনোটাই মনে থাকে না। তাহলে আমাদের আসলে কি মূল বেসটা আসলে কি সেটা বুঝতে হবে। যেমন আমি এখানে লিখে রাখছি ডেসিমেল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। ওকে, তোমাদের ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে নিতে হলে একটা নিয়ম তোমরা শিখছো, যে সংখ্যাটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে যেটাই নিব সেটার বেস দ্বারা আমার কি করতে হবে, সংখ্যাটাকে ভাগ করতে হবে, মানে ডেসিমেল সংখ্যাটাকে ভাগ করতে হবে, ডেসিমেল সংখ্যাটাকে ভাগ করতে হবে সেটার বেস দ্বারা। এখন আমি যদি অক্টালে নেই তাহলে 8 দ্বারা ভাগ করব, যদি আমি সেটা হেক্সাডেসিমেল নেই তাহলে 16 দ্বারা ভাগ করব, যদি বাইনারিতে নেই তাহলে 2 দ্বারা ভাগ করব। এইটাই তো আমরা করি। এখন তোমার মনে প্রশ্ন কখনো কি জাগছে, কেন 2 দ্বারা, কেন 8 দ্বারা, কেন 16 দ্বারা আমি ভাগ করব? সেই প্রশ্নটা তোমার মনে কি কখনো জাগছে? আচ্ছা, দেখো, তোমার মনে যদি না জাগে তাহলে আমি আজকে সেই প্রশ্নটার উত্তরটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি কেন ভাগ করতেছি। দেখো, তুমি একটা সংখ্যা নিলা 25, এইটা একটা ডেসিমেল সংখ্যা, ঠিক আছে? এই ডেসিমেল সংখ্যাকে যখন তুমি বাইনারিতে নিতে যাবা, বাইনারিতে কিভাবে নিতে হবে, মানে বাইনারিতে তুমি নিলে কি, বাইনারিতে কি আকারে থাকবে? বাইনারিতে আমি জানি যে 0 এবং 1 এর বাহিরে কোনো অঙ্ক নাই বাইনারিতে। তাহলে তোমার এই 25টা এমন একটা সংখ্যা নিতে হবে যেখানে 0 এবং 1 ছাড়া কোনো অঙ্ক থাকবে না। তাহলে 0 এবং 1 পাইতে হইলে তোমার কি করতে হবে? সেটা এমনই কিছু করতে হবে যে 2 দ্বারা ধরো যদি ভাগ করি কোনো একটা সংখ্যাকে, দেখো 2 দ্বারা ভাগ করলে আমার ভাগশেষ 0 এবং 1 এর বাহিরে অন্য কোনো সংখ্যা অঙ্ক আসতে পারে না। কারণ কি, 2 দ্বারা যদি ওই জিনিসটা বিভাজ্য হয়েই যায় তাহলে তো সেটার পরে আর কোনো সংখ্যা 2 এর বড় কোনো সংখ্যা আর বাকি থাকে না, সেটা তো ভাগশেষ ভাগ হয়েই যায়। ভাগশেষ অলওয়েজ 0 এবং 1 এর বাহিরে কোনো সংখ্যা থাকতে পারে না। যেমন আমি বলছি যে 25কে আমার ভাগ করতে হবে 2 দ্বারা। 2 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে প্রত্যেকবার ভাগশেষ 0 এবং 1 থাকবে। যেমন ধরো 25, 2 একটা জোড় সংখ্যা, 25 একটা বিজোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে 25কে ভাগ করলে অবশ্যই শেষে 1 থাকবেই বিজোড় সংখ্যাকে। জোড় সংখ্যা দিয়ে ভাগ করলে বিজোড় অবশ্যই 1 থাকবেই। সেইটাই তুমি 12 দ্বারা ভাগ করো, থাকে 1। এই একটা মূলত আমরা আনসার হিসেবে নেই। এরকমভাবে আবার যদি 2 দ্বারা ভাগ করো তাহলে থাকবে 6। এখন ভাগশেষ কত থাকে তোমার? 6 দুগুণী 12, ভাগশেষ কোনো তো কিছু থাকে না, শূন্য থাকে। প্রত্যেকবার কিন্তু এটাই রিপিট হচ্ছে, 0 অথবা 1 এই ভাগশেষ আছে, এর বাইরে বড় কোনো সংখ্যা আসার কোনো সম্ভাবনাই নাই। এই অঙ্কটা তুমি হয়তো মুখস্থ একেবারে করে ফেলতে পারবা। আবার 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণী 6, আবার শূন্য থাকে। আবার 2 দ্বারা ভাগ করলে একবার যায়, 1 থাকে। আবার 2 দ্বারা ভাগ করলে ভাগ যায় না, 2 1-এর মধ্যে ভাগ যায় না, তাহলে মানে শূন্যবার যায়। তাহলে এই একটা এখানে মূলত থেকে যায়। এখন এই একটা যে থেকে যায় সেই একটাই আমরা এখান থেকে মূলত উত্তরটা লেখা শুরু করি। ঠিক আছে? এখান থেকে আমরা জানি এইটা মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট সিগনিফিকেন্ট বিট আসলে কেন বলবো সেটা তোমার একটা এক্সপ্লেনেশনটা কখনো জিজ্ঞেস করছো বা চিন্তা করছো কেন আমরা মোস্ট সিগনিফিকেন্ট বিট কেন বলবো? আচ্ছা, মোস্ট সিগনিফিকেন্ট বিট কখন বলি? দেখো, আমি একটা সংখ্যা লিখলাম 125। তুমি বলো তো যে অঙ্কের বিচারে এখানে বড় সংখ্যা, বড় অঙ্ক কোনটা সবচেয়ে? তুমি বলবা 25 নাম্বার। কিন্তু আমি যদি বলি যে স্থানের বিচারে কোন সংখ্যাটা সবচেয়ে বড়, এইটা এককের ঘরে, মানে এইটা হয় 5 ইন্টু 1, এইটা হয় 2 ইন্টু 10, এইটা হচ্ছে 1 ইন্টু 100। এই প্রত্যেকটার গুণফল যদি দেখো, এখানে গুণ করলে হয়
100, এখানে গুণ করলে হয় 20, এখানে গুণ করলে হয় 5, তো 5, 20, 100 এই তিনটা যোগ করলে তোমার হবে 125। এই 125-এর এক স্থানীয় মানের ভিত্তিতে এইটা সবচেয়ে বড় বা এইটার গুরুত্ব সবচেয়ে আমাদের কাছে বেশি। মানে এই ধরো একটা পরিবারের সবচেয়ে মুখ্য কর্তা, মানে সে যে সবচেয়ে বেশি ইনকাম করে তাকে আমরা গুরুত্ব দেই বেশি, সেই হচ্ছে এই লোক, ঠিক আছে। তো এইটাকে আমরা বলি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। যদি এটা বাইনারি থাকতো তাহলে বিট বলতাম, যেহেতু এটা বাইনারি না, এটা একটা অঙ্ক আছে, মানে ডিজিট আছে, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট এইটা আমরা বলি। বাইনারির ক্ষেত্রেও তাই, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট প্রথম যে অঙ্কটা থাকে, ধরো এরকম একটা 0 আসছে, তাহলে প্রথম যে এই অঙ্কটা এইটার পজিশনাল ভ্যালু সবচেয়ে বেশি, যার জন্য এইটাকে আমরা বলবো হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। ওকে, তো মোস্ট সিগনিফিকেন্ট বিট আমার হচ্ছে এই দিক থেকে আমরা এখানে ক্যালকুলেট করি, ঠিক আছে। মোস্ট সিগনিফিকেন্ট বিট আমরা নিচ থেকে উপরে ক্যালকুলেট করি, এটা তোমরা হচ্ছে জানো, এলএসডি, এটা হচ্ছে এমএসডি। ওকে, তাহলে আমরা বাইনারিতে যদি কনভার্ট করি, হয়তো এই 11001 এই আমরা হচ্ছে 11001 এরকম একটা আনসার আমরা হচ্ছে পাবো। এইখানে আমাদের হচ্ছে 0 এবং 1 এর বাহিরে কোনো অঙ্ক এখানে নাই। কেন থাকবে? কারণ আমি তো ভাগ প্রত্যেকবার 2 দ্বারা করছি, 2 দ্বারা ভাগ করলে এর বাহিরের কোনো অঙ্ক তো ভাগশেষ থাকতে পারে না, পারবে না কখন। সেম ভাবে আমি বলছি যে ডেসিমাল সংখ্যাকে যদি অক্টালে নিতে চাই তাহলে অক্টালে বেস দ্বারা ভাগ করব। 8 দ্বারা কেন ভাগ করব? কারণ আমরা যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কেবলমাত্র 8-এর চেয়ে ছোট সংখ্যা পাবো। 8-এর চেয়ে ছোট সংখ্যা কত? 0 থেকে 7 পাবো, এবং 0 থেকে 7ই মূলত হচ্ছে অক্টাল সংখ্যা, আমরা জানি। এর বড় যদি কোনো সংখ্যা আসে সেটাকে আমরা অক্টাল সংখ্যা বলি না, তাহলে আমরা সেই জন্য 8 দ্বারা ভাগ করতেছি, মানে এটার বেস দ্বারা ভাগ করছি। সেম ভাবে যদি হেক্সাডেসিমাল দিয়ে ভাগ করি তাহলে 16 দ্বারা ভাগ করতেছি, এই জন্যই যে আমি এই 25কে 16 দ্বারা ভাগ করলেই 16-র চেয়ে ছোট কোনো সংখ্যা ভাগশেষ হিসেবে পাবো। যেমন ধরো তুমি এখানে 25, এইটাকে যদি 16 দ্বারা ভাগ করো, 16 দ্বারা ভাগ করলে কয়বার যাবে? আমাদের হচ্ছে একবার যাবে, একবার। তাহলে থাকবে কত? 16। এখানে থাকবে হচ্ছে তোমার হচ্ছে 9 থাকবে, মূলত ভাগশেষ হিসেবে 9 থেকে যায়, 9 থাকে। তো এই যে 9টা থাকছে, এই 9টা কি অক্টাল সম্পূর্ণ সংখ্যা হইতে পারে? হইতে পারে না, হইবে না। বাইনারি সংখ্যা হবে না, অবশ্যই 9 এই যে আমাদের যে হেক্সাডেসিমালের সংখ্যার মধ্যে যে কোনো একটা অঙ্ক হবে। এরকমভাবে তুমি 15 পর্যন্ত পাইতে পারবা, ভাগশেষ এর উপরে পাওয়া সম্ভব না, কারণ আমি ভাগই করতেছি 16 দ্বারা। তাহলে এখন বেস দ্বারা ভাগ করার সিস্টেমটা তোমরা 2 মিনিটেই পারবা, আমরা জানি সবাই, কিন্তু আমার মেইন জিনিসটা বুঝতে হবে আমি কোনটা দিয়ে ভাগ করব, কেন ভাগ করব। এক্সাম্পল যদি আমরা একটু দেখি, দেখো এখানে যদি আমি একটা এই যে পূর্ণ সংখ্যা 25 করাইছিলাম, আমি এখানে 25 না, এখানে যদি 35 সংখ্যাটা পূর্ণ সংখ্যা আছে, সেই পূর্ণ সংখ্যারে আমার হচ্ছে নেওয়া লাগবে বাইনারিতে অক্টালে হেক্সাডেসিমাল। তো বাইনারির ক্ষেত্রে আমরা জানি বেস কত? 2। এখানে অক্টালের ক্ষেত্রে বেস কত? 8, আর এটার বেস কত? 16, ঠিক আছে। তাহলে আমি বলছি যে এই বড় ভাই থেকে যেটা ইংরেজি চাই সেটার বেস দ্বারা ভাগ করব। তার মানে এই 35কে যদি আমি 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলেই কেবলমাত্র আমি 0 এবং 1-এর মধ্যে মতো সংখ্যা পাবো। 35কে 2 দ্বারা ভাগ করলে তোমরা জানো যে 17 দুগুণে 34, ঠিক আছে, 17 দুগুণে 34 এক থাকে। তোমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখবা, তোমরা অনেক সময় ভুল করে এইখানে 1 বা 0 উল্টাপাল্টা দিয়ে বসো। খেয়াল করো উপরের সংখ্যাটা যদি বিজোড় সংখ্যা হয়, লাস্ট সংখ্যাটা, তাহলে অবলয়েস তোমার এখানে 1 থাকবেই। ভাগ করে দেখো তুমি, 1 থাকবেই, ঠিক আছে। আর এখানে যদি জোড় সংখ্যা, তাহলে ভাগশেষ ভাগটা পুরোপুরি মিলে যাবে, নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, মানে এখানে 0 থাকবে। আবার 2 দ্বারা এখানে ভাগ যায়, যতক্ষণ পর্যন্ত আমার ভাগ যাবে ততক্ষণ পর্যন্ত আমার ভাগটা করতে হবে। আবার এখানে ভাগ করো, এখানে হচ্ছে 8 দুগুণে 16, এখানে ভাগশেষে 1 থাকবে, কারণ এটা হচ্ছে একটা হচ্ছে তোমার কি সংখ্যা? বেজোড় সংখ্যা। ওকে, আবার 2 দ্বারা ভাগ করো, 8টা একটা জোড় সংখ্যা, 4 বার যায়, এখানে ভাগশেষ 0 থাকে। আচ্ছা, এখানে আমি বাংলাই করতেছি, সমস্যা নেই। আবার 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, ভাগশেষ 0 থাকে। আবারও 2 দ্বারা ভাগ করো, একবার যায়, ভাগশেষ 0 থাকে, ঠিক আছে। এইখানে এসে তোমরা ভুলটা করো, এইখানে এসে আর তোমরা বুঝো না। এইখানে আমার 0 বানাইতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত আমার সংখ্যা থাকবে ততক্ষণ আমি ভাগ করতেই থাকবো, ঠিক আছে। তো 1-রে যদি 2 দ্বারা ভাগ করি, 1-এর মধ্যে কি 2 নেওয়া সম্ভব? ভাগ সম্ভব? সম্ভব না, মানে কতবার যায়? 0 বার যায়, 0 বার যায়, ঠিক আছে, মানে যায় না, সোজা কথা যে যায়ই না, ঠিক আছে। তাহলে এই একটা এখানে নেমে যাবে, এই একটা এখানে নেমে যাবে, ঠিক আছে। এখন তুমি হচ্ছে এইটা আমরা বলি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, যার জন্য এইটা সবার আগে লিখতে হবে। এইটা যদি আমরা সবার আগে লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এখানেই আমি উত্তরটা লিখে দেই যে এরকম হবে 1 0 0, তারপর হচ্ছে 0
তারপরে 1, তারপরে 1, এইটা হবে আমার হচ্ছে বাইনারি সংখ্যা। এখন অক্টালে যদি নিতে চাই, এইটা 35 আর ভাগ করব 8 দ্বারা। আচ্ছা, বাংলা ইংলিশ করে ফেলছি, আমি দুইটাই ইংরেজি লিখি, 3 5, ঠিক আছে। এখানে 4 বার যাইতো, ঠিক আছে। এখন তুমি 8 4 এর মধ্যে যাও, এখানে 4 বার যাইতো, তো 32 আছে কত হলে 35 হবে আমাদের 3 হইলে, ঠিক আছে। তো 8 এর মধ্যে 4 এর মধ্যে কি 8 যায়? 8 এর মধ্যে 4 4 এর মধ্যে 8 যায় না, তার মানে হচ্ছে 4টা আমার এখানে থেকে যাবে, আর এখানে 0 বার যায় মূলত, সে 4টা এখানে লিখে দাও। ওকে, তাহলে আনসার আমার সেটা, এটা উপর থেকে নিচে হবে, এটা মোর সিগনিফিকেন্ট বিট, মানে 4 এবং 3 এটা হবে আনসার। আমি এখানেই লিখে দিই 4 এবং 3 এটা হবে আমার হচ্ছে আমার আনসার। হ্যাঁ, এই 35 সংখ্যার 43 হবে আমার অক্টাল সংখ্যা। হেক্সাডেসিমালের ক্ষেত্রে তুমি লেখো, ভাগ করব 16 দ্বারা, কারণ বেস কত 16, 16 দ্বারা ভাগ করে 16 দুগুণী 32, 16 দুগুণী 32, ঠিক আছে। থাকে কত, এখানে 3 থাকে, ঠিক আছে। এরপরে হচ্ছে আবার 16 দ্বারা ভাগ করো 2 রে, 16 দ্বারা কি 2 রে ভাগ করা যায়? যায় না, মানে 0 বার যায়, 0, এই দুইটা এখানে নামাই দাও 2। আবার তোমরা এই টানটা দিও না, এই টানটা দিতে হবে না। এইটা যদি আমরা সাজাই লিখি তাহলে আনসারটা কি আসে, এরকম আসে 2 3, এইটা হচ্ছে মূলত আমার আনসার আসে। তাহলে 35-এর আমার যদি বলি যে বাইনারি সংখ্যা হবে এইটা, ঠিক আছে, অক্টাল সংখ্যা হবে এইটা, এবং হেক্সাডেসিমাল সংখ্যা হবে এইটা। এইটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন সেম ভাবে তোমার প্রশ্ন যে ভগ্নাংশ হলে কি করবে, ভগ্নাংশ হলে কি করবে সেটা আমরা যদি দেখি। দেখো, একটা ভগ্নাংশ আমরা লিখি, যেমন ধরো লিখলাম 625, ঠিক আছে, 625 এটা একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটা কি গুণ, এই নাম্বার সিস্টেমে আছে, ডেসিমেল নাম্বার সিস্টেমে আছে, মানে দশমিক পর্যায়ে আছে, এখানে 10 দ্বারা বোঝায় এটা। এইটাকে আমরা বাইনারিতে নিব। এখন দেখো, এই সংখ্যাটাকে কি করলে আমি বাইনারি আসে, এইটাকে যদি আমি ভাগ করি, আসলে ভাগ করলে বাইনারি আসবে না, কারণ এটা অলরেডি 1-এর চেয়ে ছোট সংখ্যা, 2 দ্বারা ভাগ করতে পারবো না। 0.625 এইটা 1-এর চেয়ে ছোট একটা সংখ্যা, পূর্ণ একও না, 1-এর চেয়ে যে কোনো দশমিক সংখ্যা কি 0 পয়েন্ট সামথিং, একও না, তার মানে এটা কি আমি 2 দ্বারা কি ভাগ করতে পারবো? পারবো না, তার মানে কি আমার ভাগ হবে না। অক্টাল দিয়ে এটা 2 দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু এটা তো 2, এটা হচ্ছে আমার ছোট সংখ্যা, ছোট সংখ্যাকে তো আমি হচ্ছে 8 দিয়ে ভাগ করতে পারি না, 1-এর চেয়েও কম, হেক্সাডেসিমাল ভাগ করতে পারবো না, যেটা আমরা পূর্ণ সংখ্যা পারছিলাম। তাহলে এইটাই কি করবে, এইটাই করব আমি, যেটা ঠিকই ওই বেসগুলো ঠিকই থাকবে, শুধু ভাগের জায়গায় আমরা করব গুণ। গুণ করলে কি হবে, এটা বড় হবে, এবং গুণ করার পরে বাম পাশে যে পূর্ণ সংখ্যা যেটা আসবে সেটা অবশ্যই দেখা যাবে তোমার, এই যখন 16 দ্বারা ভাগ গুণ করব তখন সেটা অবশ্যই হেক্সাডেসিমাল 16 দ্বারা গুণ করলে একটা পূর্ণ সংখ্যায় সেটা অবশ্যই 15-এর চেয়ে ছোট হবে। আবার যদি অক্টাল সংখ্যার 8 দ্বারা গুণ করে সেটা অবশ্যই 8-এর চেয়ে ছোট হবে, এবং 2 দ্বারা গুণ করলে সেটা অবশ্যই 2-এর চেয়ে ছোট হবে। যেমন ধরো এই 625 এইটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, গুণ করি, তাহলে দেখো কি আসে, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 2 দুগুণে 4, 4 আর 1 5, ঠিক আছে, আর 6 দুগুণে 12, এই যে দেখো 12 দিলাম, ঠিক আছে। এখন সেই ছোটবেলার মতো 3 ঘর বামে 1 2 3, 3 ঘর বামে দশমিক দিলাম, তাহলে আমি এই একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম। এই একটা পূর্ণ সংখ্যা কিন্তু আমি পেয়ে গেছি। এই পূর্ণ সংখ্যাটা কত, 1। এই 1 এবং 0 এর বাহিরে হওয়ার সুযোগ নাই, কারণ আমি এখানে 2 দ্বারা গুণ করতেছি। 2 দ্বারা দশমিকের পরে যত বড় সংখ্যারই গুণ করো না কেন, তুমি 0 এবং 1 এর বাহিরে কোনো সংখ্যা পাবা না। সেজন্যই 2 দ্বারা মূলত গুণ করছি আমরা ডেসিমেলের কে, আমরা হচ্ছে বাইনারিতে নেওয়ার জন্য। ওকে, এরপরে এইটা চলে গেল। এখন এইটুকু অংশের আবার তুমি 2 দ্বারা গুণ করো, 0, 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 2 দুগুণে 4, 4 আর 1 5। এখন এই 3 ঘর ভামে আবার 0 দাও, এখানে তাহলে কি দশমিকের পরে 1 আসছে নাই, মানে কি 0 আসছে, তাহলে এইটা একটা তোমার বাইনারি সংখ্যা পেয়ে গেল। আবার তুমি হচ্ছে 2 দ্বারা গুণ করো, 2 দ্বারা গুণ করলে 0 0, 5 দুগুণে 10, এখন 1 2 3, 3 ঘর বামে 0 দাও, এইখানে 1 পেয়ে গেল, আর এইখানে পরের বার গুণ করার কিছুই নাই, আমি আনসার পেয়ে গেলাম 1, এখানে পেলাম 0, এখানে পেলাম 1। ওকে, এখন দেখো তোমরা এইটাই ভুলটা যেটা করো, ভুল করো কোথায় করো তোমরা, পরীক্ষার খাতায়। যেহেতু শোনো, মেইন কথা হচ্ছে কি, আমরা তো কলেজের প্রভাষক, আমি পার্সোনালি কলেজের প্রভাষক, কলেজে খাতা আমি কাটি,
আমি শুধু অনলাইনে পড়াই না, অনলাইনে পড়াই শুধুমাত্র যারা অনলাইনে পড়ায় কোনো কলেজের শিক্ষক না, তারা আসলে স্টুডেন্টরা কোথায় ভুল করে সেটা তারা বুঝতে পারে না, কারণ তারা তো অফলাইনে পরীক্ষা নিতে পারতেছে না। যারা পরীক্ষা নেয় তারা অবশ্যই বুঝতে পারে, কিন্তু আমরা যেহেতু এইচএসসির স্টুডেন্টদের খাতা দেখি, তারা কোথায় কোথায় ভুল করে সেটা আমরা আমাদের জানা আছে, বুঝতে পারছো? সেই জন্য আমি ভুলগুলো ধরাই দিতেছি যে তোমরা কোথায় ভুল করতে পারো বা ভুল করো। আচ্ছা দেখো ভুল কোথায় করো তোমরা। তোমরা এইগুলা কি আসলে সবই কিন্তু পয়েন্টের পরে সংখ্যা হবে, তাই না? মানে একের চেয়ে ছোট, একের চেয়ে ছোট সংখ্যা, মানে এইটা তোমরা এই দিক থেকে হিসাব করো, এইটা এই দিক থেকে হিসাব হবে না, মানে এমএসবি এলএসবি এই দিক থেকে হবে না। কেন হবে না সেটা আমি বলতেছি, এইটা এই দিকে হবে, ঠিক আছে? তাহলে এইটা হিসাব করা হবে 101, এইটা হবে মূলত হচ্ছে আমার বাইনারি সংখ্যা। এখন এইটা কেন হবে সেটা তোমাদেরকে একটু বলি। দেখো দেখো আমি একটা সংখ্যা লিখলাম 525.525, ঠিক আছে? এই যে দশমিক, এটাকে আমরা রেডিক্স পয়েন্ট বলি। এই দশমিকের পরে দেখো এইটা এককের গড়, এটা দশকের শতকের গড়, মানে এইটার স্থানীয় মান এইটার স্থানীয় মান এইটার স্থানীয় মানের চেয়ে কিন্তু এইটার কম, তারপরে এইটা কম, তারপরে এইটা সবচেয়ে বড়, ঠিক আছে? আর দশমিকের পরে এইটা 0.500, এইটার মান কিন্তু হচ্ছে সবচেয়ে বড়, এইটার মান কিন্তু তার চেয়ে ছোট, এইটার মান আরও ছোট, মানে এদিকে যত যাইতে থাকবো দশমিকের পরে তত কিন্তু মান তার ছোট হইতে থাকবে। মানে এইটা সমান আমরা এরকম লিখতে পারি 0.00, এরকম লিখতে পারি। আর এইটা সমান লিখতে পারি এরকম 0.25, আর পরেরটা সমান লিখতে পারি 0.5। তার মানে এই 0.005, 0.25, 0.50 এইটা কিন্তু সবচেয়ে মান এইটারই বেশি, ঠিক আছে? এই 0.5 এইটার স্থানীয় মান সবচেয়ে কিন্তু বেশি। এরপরে যত যাইতে থাকবো তত আমি হচ্ছে কি এইটার স্থানীয় মান ততই সব কমতে থাকবে। তো এইটা যদি 3টা হয় তাহলে আমরা এইটা একক, দশক, শতক, এইটা শতকের গড় তখন হিসাব করি। মানে দশমিকের পরে প্রথম অঙ্ক থেকে এই ডান দিকে যত যাবো তত আমাদের স্থানীয় মান কমতে থাকবে, মানে এইটা হবে তখন এমএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট হবে এসে এইটা, ঠিক আছে? যেহেতু এইটা এখানে যদিও বিট না, এখানে হচ্ছে কি ডিজিট, ঠিক আছে? তো আর যত এদিকে থাকবো এটা হচ্ছে এলএসবি, মানে কম গুরুত্বপূর্ণ হচ্ছে ডিজিট পাবো এদিকে। আর এইটার ক্ষেত্রে উল্টা, মানে সর্ববামে যেটা এটা সবচেয়ে বড় সংখ্যা, বড় হচ্ছে স্থানীয় মান, তারপরটা এইটা হচ্ছে একক স্থানীয় হবে। তো এই হচ্ছে মূলত ব্যাখ্যা যে এইটা আমাদের বড় হয়, এই জন্য মূলত আমাদের প্রথম অঙ্কটা আমি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট হিসেবে ধরবো, আর এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট হিসেবে মূলত আমরা কাউন্ট করবো, ঠিক আছে? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে এইটা কিভাবে হয়েছে বা কিভাবে আমাদের আসছে। এখন আসো যে আমরা অক্টাল সংখ্যা যদি হইতো আমাদের 0.625, আমরা বলছি অক্টাল সংখ্যার বেজ দ্বারা আমরা গুণ করব, ঠিক আছে? তো 5 আর 40 শূন্য, হাতে থাকে আমাদের 4, হচ্ছে 8 দুগুণী 16, 16 আর 4 হচ্ছে 20, 20 শূন্য, হাতে থাকে আমাদের 2, আর 6টা 48, 48 আর হচ্ছে আমাদের 2 মানে 50। তাহলে 1 2 3, 3 ঘর বামে আমি এসে দশমিক দিতে পারি, 3 ঘর বামে দশমিক দিলে এখানে আমাদের থাকে কত 5, 625, এইটার হচ্ছে অক্টাল সংখ্যা হবে কত আমাদের 0.5, ঠিক আছে? এটা হবে অক্টাল সংখ্যা, 625 এর 0.5 হবে, ঠিক আছে? আচ্ছা এইখানে আমাদের কিন্তু পরে 2-3টে শূন্য, তো এই শূন্যকে আমরা গুণ করলে আসলে শূন্যই আসবে, সেজন্য আর আমরা করলাম না। হেক্সাডেসিমেলে যদি আমরা করি 0.625, তাহলে আমরা কত দ্বারা গুণ করব? 16 দ্বারা গুণ করব, কারণ 16 দ্বারা গুণ করলেই কেবলমাত্র আমাদের পূর্ণ সংখ্যা, মানে এই যে দশমিকের পরে পূর্ণ সংখ্যারা 16-র চেয়ে মানে কম আসবে, মানে 15 সর্বোচ্চ আসবে, তার কম আসতে পারে। তো এইটাকে আমরা গুণ করে দেখি। দেখো 16 দ্বারা যদি গুণ করি কত আসে, ক্যালকুলেটারে গুণ করতে হবে। হ্যাঁ তোমরা একটু গুণ করে দেখো কত আসে। 5 লং কত? 5 লং মেবি 80 হয়। 80 হচ্ছে শূন্য, হাতে হচ্ছে আমাদের 8, আর হচ্ছে তোমার 8 আর 6 16 দুগুণী 32, 32 আর 8 হয় 40, 40 শূন্য, হাতে আমাদের থাকে হচ্ছে 4, তারপরে হচ্ছে 6 লং হচ্ছে কত আমাদের 96, আর হচ্ছে 4 আমাদের হচ্ছে হয় 100,
ঠিক আছে, তাহলে 1 2 3 4 এই 4 ঘর বামে হচ্ছে আমাদের দশমিক দিতে হবে। এখানে থাকে 10, তো 10টা হচ্ছে আমাদের নির্ণেয় হেক্সাডেসিমাল সংখ্যা। তো 10-এর মান আমরা জানি যে এটা সমান আমরা লিখি হচ্ছে এ, তাহলে এ হবে মূলত আমাদের দশমিকের পরে এ হবে আমাদের হচ্ছে আনসার। ওকে, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো আমরা যদি দশমিকের পরে যে কোনো সংখ্যারে, ধরো 5 আছে, এটা যদি 16 দ্বারা গুণ করি অবশ্যই এইটা 16-র চেয়ে কম সংখ্যাই হবে, এর বেশি হওয়ার সুযোগ নাই, কারণ এখানে তো অ্যাটলিস্ট 1-এর চেয়ে ছোট, যদি 1 থাকতো তাহলে 16 এখানে চলে আসতো। ঠিক আছে, তো 1-এর চেয়ে ছোট, তার মানে অবশ্যই 16-র চেয়ে ছোট হবে, এই জন্য মূলত আমরা 16 দ্বারা গুণ করতেছি। বুঝতে পারছো, এরকম 8 দ্বারা গুণ করছি, এরকম 2 দ্বারা গুণ করতেছি। আশা করি তোমরা হচ্ছে এই ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বাইনারি অক্টালের কনভার্সনগুলো বুঝতে পারছো। এইভাবে আমাদের অন্য অন্য যে কনভার্সনগুলো আছে সেগুলো আমরা একটু ব্যাখ্যা সহ আলোচনা করবো, তোমরা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা কমেন্ট করে জানাতে পারো যে আমরা যদি একটা 65 দেই, এই 65 থেকে তুমি হচ্ছে কিভাবে ডেসিমেল, বাইনারি, তারপরে হচ্ছে তোমার অক্টাল, তারপর হেক্সাডেসিমাল করতে পারো, এটার আনসার কি হবে কমেন্টে তোমরা জানাতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।